আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আমি দেখাইব ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট কিভাবে বানাইবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখাইব। তো ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাইব। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো ডাউনলোড করার বাদে অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে ওপেন করে দিয়ে দিবেন। ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য। তো আপনারা প্রথমে কি করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে নেবেন, হিন্দি বা অথবা ইংলিশ। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিয়ে নিব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার বাদে আপনারা সামনে আরেকটা নিউ ইন্টারফেস এরকম ওপেন হইব। এখানে বলতেছে আপনারা মোবাইল নম্বর দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই মোবাইল নম্বরটা দিবেন, যে মোবাইল নম্বরটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ওই মোবাইল নম্বরটা দিয়ে এখানে প্রসেস হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এটাতে ক্লিক করার বাদে আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে বসাই দিয়ে দিবেন, অথবা নিচে দেখবেন অ্যালাউ হইয়া এখানে অ্যালাউতে ক্লিক করে দিয়ে দিবেন। তো অ্যালাউতে ক্লিক করার বাদে এখানে অটোমেটিক ওটিপিটা নিয়ে নিব। এখানে দেখতে পারবেন আরেকটা ইন্টারফেস আপনারা সামনে এরকম ওপেন হইব। এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন আই এগ্রি, একটা বক্স আছে, এটাতে টিক মার্ক লাগাই দিয়ে দিবেন। নিচে দেখবেন প্রসেস হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। ফ্রি এখানে পারমিশনটা দিয়ে দিবেন। ফ্রি এখানে দেখবেন আরেকটা অপশন আসবে অ্যালাউ হয়ে, ফ্রি এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। ফ্রি অ্যালাউতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার বাদ দেখতে পারবেন আরেকটা অপশন আপনার মোবাইলে চলে আসবো। এখানে আপনার মোবাইলে যদি একটা সিম থাকে তো এখানে একটা সিম শুইব, আর যেমন দুইটা যদি সিম থাকে তো এখানে দুইটা সিম শুইব। তো যে সিম কার্ড নম্বর দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করতে চাইছেন ওই সিম কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে দেখতে পারবেন প্রসেস হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে সামান্য একটু এখানে প্রসেসিং লিব, আপনার এখানে ব্যাক যাইবেন না, একটু অপেক্ষা করবেন। এখান থেকে অটোমেটিক এখানে আর কিছু করা লাগবে না, অটোমেটিক এখানে আর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন। প্রথম অপশনে যে ক্লিক করে দেন, যে আপনার মোবাইলে যে লক আছে বর্তমানে এই লকটা যে আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ইউজ করতে চান, তো এখানে প্রথম অপশনে ক্লিক করে দিয়ে দিবেন। আর যদি চাইন না আমি নতুন একটা এখানে পাসওয়ার্ড বানাইতে চাই, তাহলে এখানে দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করে দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করার বাদে নিচে দেবেন নেক্সট হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে বলতেছি কেন রেজিস্টার নিউ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি 4 অঙ্কর যে কোনো একটা পাসওয়ার্ড বানাইয়া নিয়ে নেবেন। পুরো যে 4 সংখ্যার নম্বরটা দিবেন নিচে দেখতে পারবেন রি ইন্টার পাসকোড, এটার মধ্যে সেই 4 সংখ্যার নম্বরটা দিয়ে দিবেন। এর নিচে দেখতে পারবেন কনফার্ম পাসকোড, এটার মধ্যে ক্লিক করে দিয়ে দিবেন। এটার মধ্যে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। প্রথমে আপনারা এখানে ফুল নামটা দিয়ে দিবেন। 2 নম্বর এখানে দেখতে পারবেন রেফারেল কোড। রেফারেল কোডের মধ্যে ডিসপ্লের মধ্যে যে নম্বরটা দেখতে পাচ্ছেন সেম এইভাবে আপনারা এখানে এই কোড নম্বরটা বসাই দিয়ে দিবেন। বসানোর পরে নিচে দেবেন নেক্সট হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে এখানে ফিরে অ্যালাউতে ক্লিক করে দিয়ে দিবেন। অ্যালাউতে ক্লিক করার বাদে উপরে আর দুইটা অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন একটা অপশন আছে স্কিপ আর একটা অপশন আছে নেক্সট। তো আপনারা এখানে নেক্সট করে দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। তো আমি এখানে নেক্সট করে দিয়ে দিব। তো আপনারা এইভাবে এখানে নেক্সট করে দিয়ে দিবেন। তো ফিরে এখানে দেখতে পারবেন নেক্সট চলে আসে, আমি নেক্সটে ক্লিক করে দিয়ে দিব। তো এইভাবে আপনারা এখানে নেক্সট বা অথবা স্কিপ এটাতে ক্লিক করে দিলেও হইব। এখন আমাদের এখানে ভীম ইউপিআই মাধ্যমে অ্যাকাউন্ট তো হয়ে গেছে। এখন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার উপরে প্রোফাইল আইকন দেখতে পারবেন। তো প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিয়ে দিবেন। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার বাদে ফিরে এখানে নেক্সট ক্লিক করে দিয়ে দিবেন অথবা স্কিপ করে দিয়ে দিবেন, আপনার যেটা ভালো লাগে এটা করে দিয়ে দিবেন। এর নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনারা এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এইটাতে ক্লিক করার বাদে আপনারা এখানে যতটা ব্যাংকের নাম আছে আপনারা এখানে সব ব্যাংকের নাম চলে আসবে এখান থেকে। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার বই আছে অথবা অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নামটা আপনার উপরে একটা সার্চ বার হয়ে একটা অপশন দেখতে পারবেন। এইটাতে আপনার যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ওই ব্যাংকের নামটা এখানে লিখে দিয়ে দিবেন, অথবা আপনার যে ব্যাংকের মধ্যে আপনার অ্যাকাউন্টটা এখানে এই নামটা এখান থেকে টুকাইয়ে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই নামের উপরে ক্লিক করে দিয়ে দিবেন। যেহেতু আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট, আমি পাঞ্জাব এখানে লিখে সার্চ করে দিয়ে দিছি, এখানে ক্লিক করে দিয়ে দিব। যখন আপনি ব্যাংক নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নম্বর লাস্ট 4 সংখ্যা দেখতে পারবেন, অথবা নিচে দেখতে পারবেন আইএফএসসি কোড হইয়া এই কোডটা আপনার এখানে নিচে দেখতে পারবেন। অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড যদি আপনার হয় তাহলে সাইটে দেখবেন একটা অপশন আছে, এখানে ওইটাতে টিকমার্ক লাগিয়ে দিয়ে দিবেন। টিকমার্ক লাগানোর পরে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে কনফার্ম হয়ে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পারেন একটা অপশন চলে আসবে ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইজ এড সাকসেসফুল। এর নিচে ওকে হয়ে একটা অপশন দেখবেন, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাব। তো এখানে সামান্য একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাবেন চেক ব্যালেন্স হয়ে একটা অপশন দেখতে পারবেন, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম চলে আসবে। এখানেও দেখতে পারবেন ইন্টার 6 ডিজিট ইউপিআই পিন। তো ইউপিআই পিনটা কি? ইউপিআই পিনটা হলো এখানে কারোর যে টাকা ট্রান্সফার করতেন তাহলে ইউপিআই পিনের দরকার পড়বো, অথবা ব্যালেন্স চেক করার সময় ইউপিআই পিনের দরকার পড়বো। তো এখান থেকে আপনারা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নেবেন। তো আপনারা এখানে পছন্দ অনুযায়ী যে কোনো 6টা সংখ্যার একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নেবেন।
তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা বানিয়ে নিয়ে নিব। পাসওয়ার্ড বসানোর পরে নিচে দেবেন সাবমিট হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডও বনে গেছে এবং আপনারা ব্যালেন্সও দেখতে পারবেন, এখানে কত টাকা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। এখন থেকে আপনারা এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা এখান থেকে স্ক্যানার দিয়ে কারোর কাছে আপনার টাকাও আনতেও পারবেন। তো আশা করি বুঝতে পারছেন অ্যাকাউন্ট কিভাবে বানাইবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। এই ভিডিওটার দিকে যে বিন্দু পরিমাণ আপনার উপকার হয় তা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।